আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, ফাইনালি আমরা এসে গিয়েছি বানু সাদ। বানু সাদ মানে সাদ গোত্র, আপনাদেরকে আগে ভিডিওতে বলেছি। তো আমাদের হাজী সাহেবরা সব এসে গেছেন, একটু উপরে আছে, আমরা দেখাচ্ছি। তো এটাই সেই বানু সাদ, আপনাদেরকে নিয়ে যাব, একটু পাহাড়ের উপরে আছে, দেখাচ্ছি। এটা যতগুলো আপনারা হোল্ড জায়গা দেখতে পাচ্ছেন, প্রত্যেক জায়গায় একটা করে ঘর ছিল। আর এই যে স্থান, এখানে হুজুর পাক ওসব নাম লিখেছে। হুজুর পাক বকরি চড়াতেন এই জায়গাটা। জি জি জি, বকরি চড়াতেন। হ্যাঁ, আগে আগে আসেন, আগে আরো দেখাচ্ছি। ওটা আগে আসেন, আগে আসেন, বাড়িতে দেখাচ্ছি। একটা চিহ্ন, মানে এগুলো সব ঘর ছিল। ঘরগুলোকে সব মানে শহীদ করে বা ভেঙে এগুলোকে একটা চিহ্ন চিহ্ন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে সাবধানে রেখে রেখে আসবেন হাই সাহেবরা। চলেন চলেন, একে একে। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে লক্ষ্য রেখে আসবেন। একটু চড়াই উতরাই আছে। চলেন, ওঠেন ওঠেন। এই সামনে এসে গিয়েছি, আমি এসে গিয়েছি, বেশি দূরে নয়। আরে এসে গিয়েছি, এই তো এই জায়গাটায়। ওই ওনাকে, ওনার স্ত্রীটা অনেক আছে। চলো চলো চলো, হাত ধরতাম আমি আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা বাড়ি ছিল, সেগুলো বোঝার জন্য ওই হলুদ রং করে দেওয়া হয়েছে। আসেন হাই সাহেবরা সব একে একে আসেন। চলেন, এই তো এই সামনেটা। চলেন, উঠে দাঁড়ান, আমি করছি। জি জি জি, এগুলো সব বানু সাদ যে গোত্র মানে যে গ্রামটা, এই গ্রামের এটা পুরো একটা গ্রাম ছিল। জি জি জি, এগুলো আলাদা জিনিস, সব একটা একটা বাড়ি। অবশেষে আমরা এসে গিয়েছি সেই পবিত্র জায়গা, আম্মাজান হালিমার বাড়ি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম্মাজান হালিমার বাড়ি। এই পবিত্র জায়গাটা হচ্ছে আম্মাজান হালিমার বাড়ি। আর ওই জায়গাটাতে হুজুর পাক সিনা মোবারক চাক হয়েছিল, ওই জায়গাটাতে। এই যে এটা হচ্ছে আম্মাজান হালিমার বাড়ি, হালিমা তো সাদিয়ার বাড়ি এই জায়গাটায়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন হাই সাহেবরা, এইটা মুবারক সিনা চাক হয়েছিল। এবারে দুরাকাত করে নফল নামাজ পড়তে পারেন, ঢুকে দোয়া করতে পারেন। ঢোকেন ঢোকেন, ভেতরে ঢোকেন, না অসুবিধা নেই, ভেতরে ঢোকেন সবাই। উজুনে ভেতরে ঢোকে দোয়াটা করেন তো, ভেতরে ঢোকেন, ঢুকে দোয়া করেন, যান। ভাই সাহেব, তাহলে বুঝতে পারছেন এই জায়গাটা। চলেন, ঢোকেন। একে একে সবাই ঢোকেন, ঢুকে দোয়া করেন, যার যে নামাজ পড়বেন নামাজ পড়েন। মুসাল্লা কেবলামুখী করা আছে, এইদিকে এইদিকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন। ও দোয়াটা করতে কি আছে, অসুবিধা নেই। আমি একটু উপর থেকে দেখাচ্ছি আপনাকে।
একজন ভাই আছেন এখানে খেদমতের জন্য। বনু সাদ একটু উপর থেকে আমরা দেখাই পাহাড়ে উঠে। সব আমাদের হালিমার বাড়িতে ঢুকেছেন। হালিমা তো সাদিয়া, এইটাই হচ্ছে সেই সাদ গোত্র। সাদ গোত্র বা গ্রামও বলা যায়, তাই হালিমার গ্রাম। এই যে হলদে হলদে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা জায়গায় একটি করে ঘর ছিল। সেই ঘরটিকে বোঝানোর জন্য এই চিহ্নটিকে দেওয়া হয়েছে। সৌদি সরকার বা এখানকার যারা আছে তারা এই ঘরটিকে ভেঙে দিয়ে মিসমার করে দিয়েছিল এখানে। আবার সেটাকে শুধু বোঝানোর জন্য একটু পাথরে সারি করে দেওয়া হয়েছে। দেখতে হাই সাহেবরা নামাজও পড়ছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে দোয়া করতে পারে। এরপর আমরা যাব তায়েফ। এটা তায়েফ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে বানু সাদ। দেখতে পাচ্ছেন সেইদিকে রোড চলে যাচ্ছে, রোডটা শেষ এখানে, রোডটা এখান পর্যন্ত, এই গ্রামটাতে রোড শেষ হয়ে যাচ্ছে। আর যে জায়গাটা আপনাদের দেখালাম, এই যে বকরি চড়ানোর জায়গা, এই এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে বকরি চড়াতেন। এই পুরো জায়গাটাতে বকরি চড়াতেন। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান করুক, দোয়া করি। এবার আমরা এখান থেকে রওনা দেব আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। ভেতরে ঢোকেন, আসুন। অবশেষে আমরা বানু সাদ থেকে বেরিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাই সাহেবরা খুব খুশি হয়েছেন দেখে। কি ভাই সাহেব খুব খুশি তো এই জায়গা দেখে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুন। ভাই সাহেব আমার হাত ধরেন। একটু চড়াই উতরাই রাস্তা আছে, অল্প একটু পাহাড়ে উঠতে হবে। না উঠলে তো আপনার সাবধানে আসে না, এই যে নিয়ামত গুলো দেখবো কি করি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি গাড়িতে বসে থাকবো। জি জি জি, কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কই দিলেন, আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে এসছে, আল্লাহই করাবে। আমি কি ফাইনালি আমরা রাস্তায় এসে গেছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে নেব। আপনাদেরকে ঠিক দেখাতে পাচ্ছি কিনা বলতে পারবো না, দূরে একটি কুয়া দেখা যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার পানি নিচে ছিল, আমার দয়ার নবী হাত মুবারকটি বাড়াতে কুয়ার পানি উপরের দিকে উঠে পড়েছিল। এই সেই কুয়াটা, সেই দূরে একটি গোল জায়গা দেখতে পাচ্ছেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বেলায় হাতটা খালি উপরের দিকে রেখেছিল, কুয়ার পানি উপরে উঠেছে। কুয়াটা জীর্ণ কুয়া ছিল, মানে কুয়াতে পানি খুব নিচে ছিল, পানি ছিল না বললেই চলে। ওনার হাত মুবারক রাখার পরে কুয়ার পানিটা উপরের দিকে উঠে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার সুযোগ করিয়ে দিয়েছে।